রাধে রাধে। পুজো তো চলে এলো, তোমাদের সব শপিং কেমন হচ্ছে? আমরা তো এখানে চলে এসেছি 2-3 দিনের জন্য, ছেলের সঙ্গে দেখা করতে হবে বলে। আর এখানে যেহেতু 9 সেপ্টেম্বর এখানে কাটাবো আমরা। এই যে ফুল দিয়ে যে ফটোগুলো দেখছো, এইগুলো একটা বুড়ি আম্মা আমাকে পরিয়ে দিয়েছিল, ওর কাছ থেকে কিনেছিলাম। আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম ইডলি। আর এইগুলো একটু কেনাকাটি করেছি, যেটা গতবার ভিডিও দেখানো সম্ভব হয়নি। তো দেখো তো কেমন হয়েছে, ভাবছি দুর্গাপুজো শাড়ির সাথে পরবো। যেহেতু পিঙ্ক পিঙ্ক কালারের শাড়ি আছে, সেহেতু এটা আমার মনে হয় খুব ভালো ম্যাচিং করবে। এটা তো গুড়িয়ার জন্য নিলাম, চুলে বাঁধার। আমাদের ছোটোবেলায় কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর রিবন, এরকম ক্লিপ সিস্টেম, এগুলো অতটা ভালো পাওয়া যেত না। যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর মেয়েকে সাজিয়ে বেশ ভালোও লাগছে। এই যে সেই ঘড়ি, যেটা গুড়িয়া তোজোকে দিল আর কি এবছর জন্মদিনে উপহার হিসাবে। আমি এখানে খুব ফটোশ্যুট করছি, আর এখানে ফুলের মালাও লাগিয়েছি মাথায়। তার একটাই কারণ, এখানে কাজ একটু কম আছে, কাজের চাপটা নেই বেশি। আর এখানে সাদা রঙের প্যাকেটের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ফিঙ্গার চিপস রয়েছে। প্লাস আর শুধু ফিঙ্গার চিপস গরম গরম ছিল, যেখানে তার করো কোনটা সঙ্গে প্লাস কোনটা প্লাস কোল্ড কফি। কি বাড়ি কম্বিনেশন দিয়ে জানি না, প্লাস। জীবনের প্রথম খেলাম এরকম গরম আর ঠান্ডা একসাথে। বেশ মজা লাগছিল কিন্তু। আর সস দিয়ে খুব ভালো লাগে ফিঙ্গার চিপস খেতে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন অন্য টাইপের ছিল, পেরি পেরি ছিল মশলা। এটা প্লেন ফিঙ্গার চিপস। আর কোল্ড কফির মধ্যে চকলেটের একটুখানি মানে ক্রাঞ্চি ভাবটা ছিল আর কি। ডাস্ট চকলেটও ছিল, আবার এরকম কুচি কুচি করে চকলেট দিয়ে খুব সুন্দর বানিয়েছিল এখানে। খেয়ে তো আমার মনটা তো খুব খুশি হয়ে গেল আর কি। আর ভাবছিলাম যে এইগুলো যদি জামশেদপুরে পাওয়া যেত, প্রায়ই আমরা তাহলে নিয়ে খাওয়া যেত আর কি। কিন্তু যেসব জায়গায় যা যা জিনিস মিউনিসের পাওয়া প্যাকেটটা যায় আর ছোট কি, আছে, সেটাই ভালো। জামশেদপুরে হয়তো এমন এক তো এক বললেই একটা দুটো খাবার দিয়ে এত দিতাম। সুন্দর পাওয়া যায়, যেখানে অন্য জায়গায় পাওয়া যায় না। এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি, যেহেতু ফার্স্ট ফ্লোরে নিয়েছি হোটেলের রুমটা, ওখানে লিফট চলবে না, সেকেন্ড ফ্লোর থেকে লিফট। আশেপাশে দেখো পরিবেশটা কত সুন্দর আর কি। খুব বড় বড় গাড়ি যাচ্ছে, আমার একটু ভয় ভয় করছিল, কারণ আমি অভ্যস্ত নই এভাবে রাস্তা পারাপার করতে আর কি। এখন আমরা তৈরি হয়ে নিয়েছি, একটু কেকে মার্কেট যাব, ওখানে কিছু জিনিস কিনবো বলে। এখানে মনে হয় উপরে সব অফিস আছে, উপরে তো দেখলাম সেরকম কিছু শপিং মলটা নেই, যা আছে নিচেই আছে। এবং অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান আমি এখানে দেখলাম, যেহেতু এখানকার মেয়ে বউরা ম্যাক্সিমাম শাড়ি পরতে পছন্দ করে। এখানে একটা জিনিসও খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে গয়নাগাটি। বেশ কানে এরা 2-3টে করে কানের পরেছে। আর আবার আমরা বেরোচ্ছি, মানে হোটেলে ফিরে এসে এবার আমরা কিন্তু যাব একটু পেট পুজো করতে। আর আমাদের আশেপাশে বেশ সুন্দর মার্কেটটা, ভালো, বেশ আমার তো খুব পছন্দ হয়েছে, শান্ত পরিবেশ। বাবা আর ছেলে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে আর কি। আমি এরকমই হয় যে এই হোটেলটার নাম অক্ষয়। আমার যে অক্ষয় নাম দেখলাম, সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের কথা মনে পড়লো। অক্ষয় কুমারের অনেক দিন হলো কোনো ফিল্ম আমি দেখিনি, এবার একটু দেখব। এই যে আমি এই জামাটা পরে এখানে এসেছিলাম, এটা পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট আর কি। এখানে আর্টিফিশিয়াল যে গাছগুলো দেখছি না, দেখে আমার একটু ইচ্ছা করছে যে ঘরে ড্রয়িং রুমে যদি এরমভাবে সাজানো যেত। অবশ্যই এখানে লাইটিংয়ের ব্যাপার আছে, মেনটেনেন্স আছে। তো তোজো মেনু কার্ড দেখছিল, খুব সিম্পল সিম্পল খাবার আমরা নিয়েছি, বেশি হাজিবাজি কিছু নিইনি। এর মধ্যে যেটা ভালো লাগছিলো সে 65, পনির 65টা বেশ সুন্দর লাগছিলো। আর নানটাও খুব সুন্দর। এখানকার নানগুলো যতবারই নিচ্ছি দেখছি পাতলা পাতলা, বেশ বাটার চোবানো একেবারে। আর আমি যেখানে যাব, যেখানে একটু একটু সবুজ গাছপালা পাবো, আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল হোক, সেখানে ক্যামেরা নিয়ে ফটো তুলবো আর কি, বা ভিডিও করব। আর পাখাগুলো চলছিল এখানে, এসির ব্যাপার নেই, ওয়েদার খুব ভালো, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গুড়িয়াকে তোজো ফোন করছিল আর কি, তখন বললাম, আমরা সবাই বললাম চল ভিডিও কলে আয়। ও ওইদিকে কিছু খাচ্ছিল মনে হয়, বদমাশি করছিলাম আমরা সব, আসলে মেয়েকে মিস করছিলাম। এই যে সব আমরা একসাথে বসে আছি আর কি, কী করবো, এরকমই হয় কখনো কখনো 3জন একসাথে মিলে
খায় তখন আর একজনের জন্য মন খারাপ করে। এর আগের বার তাই হয়েছিল, যখন তোজোকে এয়ারপোর্টে আমরা মানে এরোপ্লেনে তুলে দিতে এসেছিলাম রাঁচিতে, তখন আমি গুড়িয়া আর ওর বাবা একসাথে খাচ্ছিলাম, তখন তোদের জন্য মন খারাপ করছিল। এমন নয় যে এরা খায় না, কিন্তু ওই চারজনের অভ্যাস হয়ে গেছে একসাথে খাওয়া, তো একজন যদি অফ থাকে বা অ্যাবসেন্ট থাকে তখন মন খারাপ হয়। এই পেঁয়াজের বাড়িটা আমার খুব ভালো লাগছিল, আচার পেঁয়াজ আর লেবু। আমি না খাওয়ার সময় এখন ঠিক করে নিয়েছি, এই যে এটা হচ্ছে সয়া চাপ বিরিয়ানি, আর তার সাথে আর একটা রসুনি কি একটা পনির ছিল, রায়তা ছিল, বুঁদি রায়তা ছিল, আর তার সঙ্গে দই তো দেবেই, যেহেতু আমি বিরিয়ানি নিচ্ছি আর কি। এখানকার কালার খুব দেয়, মানে খাবারের কালারটা একটু বেশি, পুরো লালচে লালচে পনিরগুলো দেখলেও না। বেরিয়ে আসার সময় দেখছি ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটা আমার খুব ভালো লাগে। আর এই যে রেস্টুরেন্টের সামনের দিকটা একটু লাইটিং দিয়ে সাজানো আর কি। যখন আমি ফিরছি দুটো দেখছি টুইন বেবি খুব মজা করছে, মানে দাদুকে ডিস্টার্ব করছে, হয়তো দাদু পাকেও হবে হয়তো। এইসব মজা দেখতে দেখতে আসছিলাম। এখানে তো কোল্ড ড্রিঙ্কসের দোকান খুব কম পাওয়া যায়। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, একদম পুরো পৃথিবীর ছবি আর কি। যাই হোক, পরের দিন সকালবেলায় রোদ উঠেছে আর কি। হোটেলের পেছনে অনেকগুলো ফ্ল্যাট দেখতে পাচ্ছি, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। এর আগে যখন পুনায় এসেছিলাম তখন হোটেলটা না একটা কীরকম বাজে একটা স্মেল দিচ্ছিল, কিন্তু সে তুলনায় এই হোটেলটা খুব ভালো। এবার আমরা আবার বেরোচ্ছি। আর এই যে আমি এই কুর্তিটা পরেছিলাম আর কি। এখানে না ফুলের মার্কেট আছে, সবজি মার্কেট আছে, তা বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায় আর কি, যখন যেটা ইচ্ছা কিনে ফেলো। বাচ্চারা যখন বড় হয় তখন বাবা মায়ের আর কি বন্ধু হয়, তো ওদের সঙ্গে ডিসকাশন করে সব কিছু আর কি আমরা করতে ভালোবাসি। এখানে দেখো মানে ডাব বিক্রি হচ্ছিল, তার সাথে আবার ফুলও বিক্রি হচ্ছিল, ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমরা ডাব দিয়ে জল খাচ্ছিলাম, আর এখানে সুন্দর সুন্দর ফুলের বুকে বিক্রি হচ্ছিল। আমাদের ওদিকে ডাবওয়ালার কাছে এরকম ফুল টুল বিক্রি টিক্রি হয় না, তো দেখে বেশ একটু নতুনত্ব লাগলো। ডাবটা বেশ সুন্দর ছিল, আর ডাব খেতে গেলে আমার পুরীর কথা খুব মনে পড়ে। এই যে ছোট্ট একটা ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো কেকের প্যাকেটের ওপরে সুন্দর সুন্দর ছবি, এই ছবিগুলো দেখলে ঘুরে আর প্যাকেটটা ফেলতেই দিত না। যাই হোক, তোজো প্যাকেটটা নিয়ে চলে গেল ওর বন্ধুদের কেক খাওয়াবে বলে। তার আগে কেক কাটিং হলো আর কি। প্যাকেটটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর প্রিন্ট আর কি। এই যে ব্লু কালারের গেঞ্জিটা দেখছো, এটা জন্মদিনের গেঞ্জি আর কি। আর আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে, সেটা হচ্ছে রাধা মাধবের মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা। মন্দিরে গিয়ে ভাবলাম ফটোশ্যুট করবো, সব ভুলে গেলাম। যাই হোক, অল্প একটুখানি ফটো তুলেছি। আর এই যে কেক, এরকম পৃথিবীর মধ্যে এরকম কেক তোমরা খুঁজেও পাবে না, কারণ এই কারণে বলছি কেকের মধ্যে কোনো নাম নেই। হ্যাঁ, তো যে অর্ডার করেছে নিজের নাম দেয়নি। কেমন হচ্ছে কেক? ভালো হয়েছে, রিভিউ বলো, রিভিউ। খুব ভালো হয়েছে, দারুণ। এটা তো দিদির মতন রে, সুস্বাদন হয়েছে। হ্যাঁ হয়েছে। সুস্বাদন বল, সুস্বাদু হয়েছে না, সুস্বাদন হয়েছে। সুস্বাদন হয়েছে। এটা শিবের মূর্তি। যাই হোক, আজ এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে।